সেই কিশোরী বারাকাকে দাস ব্যবসায়ীরা মক্কার দাস দাসী বেচা কেনার বাজারে বেচতে নিয়ে আসেন। কুরাইশ সর্দার আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর বিবাহের কথাবার্তা চলছিল। মদিনার অন্যতম আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সাথে। ওই আমেনার সেবার জন্য আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কিশোরী বারাকাকে দাস বাজার থেকে কিনেছিলেন নববিবাহিতা স্ত্রী আমেনাকে উপহার দেবেন বলে। বারাকার জীবন এমন ছিল, অল্প বয়সী পিতামাতার ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে পড়লেন। দাসী হিসাবে তিনি বাজারে বিক্রি হয়ে গেলেন। কিন্তু অন্যান্য দাস দাসের তুলনায় বারাকার জীবন ছিল হাজারো লক্ষ গুণে ভালো। কেননা মা আমেনা ছিলেন খুব বড় মনের অধিকারিণী। তিনি বারাকাকে কখনো নিজের দাসী হিসাবে দেখেন নাই, সঙ্গী অপেক্ষ সাথী হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজির পিতা আব্দুল্লাহ মাতা আমেনার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহের 2 সপ্তাহ পর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তেনার নববিবাহিত ছোট ছেলে আব্দুল্লাহকে বললেন, মক্কা থেকে বাণিজ্য কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে ব্যবসার জন্য। তুমি কিছু দ্রব্য সামগ্রী নিয়ে তাদের সঙ্গে ব্যবসার জন্য রওনা হয়ে যাও। নবীজির পিতা আব্দুল্লাহ ছিলেন দেহ ভয়াবহ, আরবের অন্যতম সুদর্শন যুবক, সুস্বাস্থ্যবান আর বলিষ্ঠ। তেনার আচার ব্যবহার ছিল দৈহিক সৌন্দর্যের মতোই। এমন লোককে স্বামী হিসেবে পেয়ে মা আমেনা নিজেকে ধন্য সৌভাগ্যবতী মনে করতেন। কিন্তু বিবাহের 2 সপ্তাহ পরেই স্বামীর সঙ্গ হারাইতে হবে এটি মোটেও তিনি চিন্তা করেন নাই। স্বামী আব্দুল্লাহর হাতটা ধরে আড়ালে নিয়ে গিয়ে ডাক দিয়ে বলল, স্বামী আমার হাতের বিবাহের মেহেদির রং এখনো শুকিয়ে যায় নাই। এই বিচ্ছেদ বেদনা আমি কেমন করে সইব? মা আমেনাই সিদ্ধান্তে ছিলেন মর্মাহত। নবীজির পিতা আব্দুল্লাহ যখন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায় ব্যবসার জন্য, আমেনা আর্তচিৎকার আর চেতনাহীন অবস্থায় জমিনে পড়ে যায়। সেই সময় মা আমেনার মাথায় পানি ঢেলে জ্ঞান ফিরে আসলো। ডাক দিয়ে বলল, বারাকা। নিত্যদিনের সঙ্গী বারাকাকে বললেন, বারাকা আমার একটু ধরে বিছানায় শুইয়ে দাও, দাঁড়াইতে পারি না, দুর্বল হয়ে পড়েছি। মা আমেনাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। সেই থেকে শয্যাশায়ী জীবন আরম্ভ করে দিলেন নবীজির মা আমেনা। কেউ কোনো প্রশ্ন করলে ইশারা আশারায় চোখের ভাষায় প্রশ্নের উত্তর দিয়ে থাকতেন। কেবল শ্রদ্ধেয় বৃদ্ধ আব্দুল মুত্তালিব যখন নিজের পুত্রবধূর কাছে আসতেন অসুস্থতার কথা জানার জন্য, সেই সময় মা আমেনা হাজার কষ্ট হইলেও নিজের শ্বশুরের সম্মানার্থে তিনি শোয়া থেকে বসিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা যেই সময় নিজের শ্বশুরকে সম্মান দেখিয়েছেন, ওই সময়ের যুগের নাম ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। আর বর্তমান সমাজে দেখা যায় শিক্ষিতের কোনো অভাব নাই, শিক্ষিতা মহিলার কোনো অভাব নাই। লয়ার পাস করে এসেছে, FCPS FRCS ডিগ্রি নিয়ে এসেছে। এমন শিক্ষিতা মেয়ে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না, মুরব্বী কেরাম দেখলে সালাম দেয় না। এমন বেয়াদব বেটার বউ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে মানে কি রহরাও আছে। আপনি প্রায় জায়গায় দেখবেন বেয়াদব, ভদ্রতা বলতে কিচ্ছু শেখে নাই, সার্টিফিকেট অর্জন করেছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে গন্ডগোল লাগায় দেয় সন্তানের। এমনও বেয়াদব বেটার বউ আছে। পাড়ায় যখন ঢ্যাং ঢ্যাং করে হাঁটে, কাউয়ার মতো যেন কা কা করে চিল্লায়, আহারে ঝালাফালা করে ফেলে। 50 জন পুরুষ থাকলে আওয়াজ পাওয়া যায় না, 2 জন নারী থাকলে আওয়াজে কান ঝালাফালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সব বেপর্দা নারী দিয়ে যেন ছেয়ে গিয়েছে। আর এই বেপর্দা নারীকেই যুবক ঠিক বললে হবে না। তুমি ওই বেপর্দা নারীর পিছনে হাঁটতেছো, তোমার পিতার দোষ আছে। এই বেপর্দা নারীকে তুমি বিবাহ করতেছো, ধলো চামড়া দেখি তুমি মোহিত হয়ে গেলে তার পিছনে। এই মেয়েকে আমার প্রয়োজন। এমন সুন্দর মেয়ে সুখের সংসারে নিয়ে আসলে তুষের আগুন জ্বালিয়ে নিমেষের মধ্যে সংসারকে ছারকার করে ফেলবে। কথা বলে ঠিক কিনা? এজন্য তোমরা কাকে বিবাহ করবে, তোমরা কাকে বিবাহ করবে বিশ্বনবী তোমাদের সিলেক্ট করে দিয়েছে। তোমাদের জানার দরকার আছে না নাই? যেই মেয়েকে দিয়ে আপনার সন্তানকে, আপনি এমন মেয়েকে দিয়ে বিবাহ দিবেন, সন্তানের প্রলোভনে পড়ে ধরো চামড়া দেখি মোহিত হয়ে যাবেন না, সন্তানের কথা শুনবেন না। ও সমস্ত বেপর্দা নারী যদি আপনার ঘরে আসে, আপনি পিতা, আপনি সম্মান পাবেন না। সুতরাং বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, ও যুবক শোনো, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাঈ, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে আমরা সাধারণত বিয়ে করে থাকি। লিমালিহা সম্পদ, ওয়ালিহাসাবিহা বংশ, ওয়াজামালিহা সৌন্দর্য, ওয়ালিদীনিহা ধার্মিকতা। এই 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করে একজন নারীকে আমরা বিবাহ করে থাকি। কিন্তু বিশ্বনবী বলেছেন লিমালিহা সম্পদ, ওয়ালিহাসাবিহা বংশ, ওয়াজামালিহা সৌন্দর্য, এই 3টি না হইলেও চলবে। ওয়ালিদীনিহা, মেয়ে যদি ধার্মিক হয়ে যায় তাহলে ফাজফার বিদাতিদ দাইনি তারিবাত আদাক,
এমন নারীকে তোমার স্ত্রী বলে গ্রহণ করে নাও, এমন নারীকে বিবাহ করো, এমন নারী দিয়ে তোমার সন্তানকে বিবাহ দাও, আল্লাহর কসম ওই ঘরটি আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে করবেন কাকে? এমন নারীকে বিবাহ করতে হবে। আপনি এমন মেয়েকে বিয়ে করেছেন, মেয়ে তো সুন্দর দেখতে বটেই, কিন্তু আপনি স্বামী যখন আপনার বেপরদা স্ত্রীকে শাসন করছেন, তখন আপনার মুখের উপরই কথা বলে, যেন আপনি ভয়ে কিছু বলতে পারেন না। কথায় কথায় আপনাকে বলবে তোর ভাত খাবো না। ঘর থেকে বাইরে বের হলে হাজারো পুরুষ আমার দিকে কামুকের মতো তাকিয়ে থাকে, তোর মতো পা ফাটার আমার দরকার নাই। এমন হুমকি আমাদের মাঝে আসে কি আসে না বলেন? এই বেপরদার মেয়ের কাছ থেকে আপনি এগুলি পাবেন, পর্দানিশী মেয়ের কাছ থেকে এগুলি পাবেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দানিশী বানান, পড়ছে আমিন। জেলে মাছ ধরেছে, বিশাল বড় এক কাতলা মাছ নদীতে পেয়েছে জেলে। জেলের জীবন দশে এত বড় মাছ জেলে পায় নাই কোনোদিন। এই মাছ রাজ দরবারে নিয়ে গিয়েছে, রাজার দরবারে। এত বড় মাছ দেখে রাজা খুব খুশি, রাজার খুব প্রিয় খাবার ছিল মাছ। এই মাছ পাওয়ার পরে রাজা দেখে জেলের 100 স্বর্ণ মুদ্রা 100 টাকা পুরস্কৃত করলো। পাশের সিটি বসা ছিল রানী, ডাক দিয়ে বলল, রাজা আপনি এটা কি করলেন? কয় কেন? আপনি একটি মাছের বদলে তার 100 টাকা দিয়ে দিলেন। বড় জোর এই মাছ বাজারে উঠাইলে 10 টাকা দাম হতো। আপনি রাজা খুশি হয়ে 15 টাকা দিতেন, তার খুশি হয়ে 20 টাকা দিতেন, কিন্তু আপনি তার 100 টাকা দিয়ে দিলেন। কয় রানী আমি তো মাছ খাইতে ভালোবাসি, এত বড় মাছ আমি আমার জীবন দশায় পাই নাই, এত বড় মাছ আমি আমার জীবন দশায় পাই নাই। এই জন্য এত বড় মাছ দেখে আমি নিজেকে আর সামাল দিতে পারলাম না, আমি তাকে 100 টাকা পুরস্কৃত করলাম। রানী বলে, অত শত বুঝি না, এই মাছ আমি বটির তলায় ধরবো না, তুমি মাছ ফিরাইয়ে দাও, টাকা ঘুরায় নাও। রানীকে ডাক দিয়ে বলে, রাজা ডাক দিয়ে বলতেছে, রানী কি বলো, আমি যদি টাকা ফিরাই চাই, আমার 14 পিঢ়ি রাজাগিরি করছে, মান ইজ্জত বলতে তো কিছুই থাকবে না। পাশের সিট থেকে রানী কানে কানে বুদ্ধি দেয়, আপনার একটা বুদ্ধি শেখাই দাও। কি বুদ্ধি? আপনি জেলের ডেকে বলবেন, তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে যদি বলে পুরুষ মাছ, আপনি বলবেন আপনার নারী মাছ প্রয়োজন। যদি বলে নারী মাছ, আপনি বলবেন আপনার পুরুষ মাছ প্রয়োজন। দুইটার মধ্যে একটা বাধ্য হয়ে জেলে বলবে, জেলে বাধ্য হয়ে মাছ নিয়ে চলে যাবে, টাকা ফিরাই দিবে। রাজা তো মহা খুশি, রানী তোমার মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। জেলেরে ডাক দেওয়া হলো, জেলে আমার তো একটা কথা বলতে স্মরণ নাই। জি মহারাজ কি কথা বলবেন বলেন। তোমার এই মাছ পুরুষ মাছ না নারী মাছ? জেলে এবার ভয় ভয় থমথম হয়ে উত্তর দেয়, রাজা সাহেব আমার এই মাছ পুরুষ মাছও না নারী মাছও না, আমার এই মাছ হচ্ছে হিজড়া মাছ। উপস্থিত জনগণ কে থামায় কার হাসি। রানীমা মুখে কাপড় দিয়ে হাসতেছেন, রাজ দরবারে হাসির রোল পড়ে গেল। জেলের বিচক্ষণতার উত্তর শুনে রাজা খুশি হয়ে জেলের আরো 100 টাকা পুরস্কৃত করছে। 200 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়। রাজ দরবারের গেট পার হতে না হতেই 1 টাকার কয়েন পড়ে যায় রাজ দরবারের গেটে। রানীমা তো অপমান অপদস্থ হয়েছে, জেলের উপরে তেলে বেগুনে ভেজে আছে। 1 টাকার কয়েন যখন জেলের পকেট থেকে পড়ে যায়, জেলে ওই টাকার কয়েন তুলে চুমু খায়, কপালে লাগায়, পকেটে ঢোকায়। এইবার রানী তো সুযোগ পেয়ে গেল, রাজা দেখুন আপনার জেলে কত লোভী, 1টি মাছের বদলে তার 200 টাকা দিলেন, 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে। কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায়নি তো, আপনার জেলে টাকা তুলতেছে এমনভাবে চুমু খায়, পকেটে ঢোকায়। এত বখিল জেলেকে আপনি শুলিতে চড়াই দেন, আমি অত শত বুঝি না। ঠিকই তো, এই বেটা জেলে এইদিকে আয়, তোরে তো শুলিতে চড়াই দেবো, যাবজ্জীবন জেলখানায় ভর্তি করে দেব। এইবার রাজা যখন এই কথা বললেন, জেলে বলে, মহারাজ কেন দিবেন? কয় 1 মাছের বদলে 200 টাকা দিলাম, লোভ সামলাইতে পারলি না। 1 টাকার কয়েন আমাদের রাজ দরবারের গেটে পড়ে গিয়েছে, কত ফকির মিসকিন ওই পথ দিয়ে যাতায়াত করে, তারা না হয় উঠায় নিত, তুই টাকা তুললি, চুমু খাইলি, কপালে লাগাইলি, এত বকলামি করলি কেন? তোরে তো আমি শুলিতে চড়াই দেব। জেলে ডাক দিয়ে বলল, মহারাজ শুলিতে দিবেন না যাবজ্জীবন দিবেন, কোনো আপত্তি নাই, শেষবারের মতো একটি কথা আপনার আমার মানতে হবে। কি কথা? শুনতে হবে। আমি আপনাকে মহাব্বত করি, ভালোবাসি, প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, আমার জীবন দশে এত বড় মাছ পাই নাই আমি। আপনি মাছ খাইতে ভালোবাসেন, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আপনি 1টি মাছের বদলে আমার 200 টাকা দিয়েছেন। 1 টাকার কয়েন আপনার রাজ দরবারের গেটে পড়ে থাকলে আমার কোনো বালাই আসতো না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম ওই টাকার কয়েনটা ওই রাজ দরবারের গেটে পড়ে থাকবে, অনেক ফকির মিসকিন, অনেক মানুষ যাতায়াত করবে, তাদের পায়ের তলায় টাকাটার কয়েনটা পড়বে, আর ওই কয়েনের মধ্যে আমার রাজা রানীমার নাম লেখা আছে, তাদের অপমান অপদস্থ হবে তারা। আমি জেলে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি আমার রাজা রানীমাকে, আমি বেঁচে থাকতে তাদের কখনো অপমানিত হতে দেব না। এই জন্য টাকা তুলছি, চুমু খাইছি, কপালে লাগাইছি। জেলের উঠতে শুনে রাজা তো বেকুব, কি বলবে, ভাষা হারিয়ে ফেলেছে। জেলেকে আরো 100 টাকা পুরস্কৃত করছে। এই 300 টাকা নিয়ে জেলে বাড়ি পথে রওনা হয়ে যায়।
রাজা এবার ঘোষককে ডাক দিয়ে বললে, এই বেটা ঘোষক এই দিকে, জি মহারাজ, তুই ঢোলটা হাতে নে, রাজ্যের ঢোল পিটিয়ে দে, আর সকল মানুষকে জানায় দিবি, কেউ যেন স্ত্রীর বুদ্ধিতে না চলে, যদি চলে আমি রাজা আমার মতো 100 টাকার জায়গায় 300 টাকা হারাইতে হবে। আজকে দেখা যায় মা, আপনি 1000 পরামর্শ আপনার স্বামীকে দেন, কিন্তু সিদ্ধান্ত আপনার স্বামী দিবে। কথা বলেন ঠিক না বেটে? নারী যখন সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তে ভেজাল আছে, আর নারীর সিদ্ধান্ত মোতাবেক যদি পুরুষ কাজ করে ওই পুরুষেরও বাংলার জায়গা হবে না, ভারত দাদা বাবু ছাড়া কোনো গতি থাকবে না। ঠিক না বেটে? এই জন্য বিশ্বনবী বললেন, তোমরা কারে বিয়ে করবা? 5 মিনিট। এই জন্য বিশ্বনবী বললেন, এজন্য বললেন, ও দুনিয়ার যুবকেরা শোনো, বিশ্বনবী বললেন তোমরা কারে বিয়ে করবা? বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলছেন, ক্বালা ইন্নাদ দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পত্তি এক পাল্লায় উঠায় দাও, আর একজন সৎ চরিত্রবান নারী, পর্দানিশী নারীকে এক পাল্লায় উঠায় দাও, এই নারীকে গ্রহণ করে নাও। এমন নারীকে যদি তোমার জীবনে গ্রহণ করতে পারো, ওই নারী তো জান্নাতি হবে বটে, তোমাকেও নিয়ে আল্লাহর জান্নাতে সে যাবে। আল্লাহ কবুল করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা আমার, যুবকদের ঢল, আজকে আপনাদের উপদেশ মোতাবেক কিছু কথা আমি বলতে চাই। আজকে আবার সব যুবক ভাইরা এই জায়গায় উপচে পড়েছে। ও যুবক, আপনাকে বলতে চাই, কয়েকদিন আগে আমাদের লম্বা ঘটনা ছিল, শর্টেই বলতেছি। আমার পুরসার পার্শ্ববর্তী গ্রামে একজন 22 বছরের যুবক ইন্তেকাল করেছে। 22 বছরের যুবক ইন্তেকাল করলো। মা তো যেন মুরগি কেটে কল্লা কাটলে পরে মুরগি যেমন লাফায়, তেমনি তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই দোয়াটি লেখা আছে, ইবনে মাজাহ শরীফের হাদিস। কোনো এক ব্যক্তি এই কালেমা পাঠ করলো, প্রতিমধ্যেই ফেরেশতারা এসে বান্দার আমলনামায় সওয়াব লিখবেন, কিন্তু ফেরেশতারা ভেবে পাচ্ছেন না বান্দার আমলনামায় কতগুলি সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ বললেন না? তখন তো তারা আল্লাহর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, আল্লাহ, আপনার কোনো এক গোলাম এই দোয়া পাঠ করেছে, এর বদৌলতে আমরা তার আমলনামায় কতগুলি সওয়াব দেব। আল্লাহ বললেন, আমার গোলাম কি এমন দোয়া পাঠ করেছে? আল্লাহ সব কিছুর খবর জানেন কি জানেন না? বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের অন্তরে কি পোষণ হয় না হয় সব কিছুর খবর একজন রাখেন, তিনি কে? সে আল্লাহ বান্দার প্রশংসা শুনতে ভালোবাসেন। এজন্য আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ফেরেশতারা তখন বললেন, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে। আল্লাহ বললেন, তোমরা ওই দোয়াটাই তুলে রেখে দাও, কিয়ামতের ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব, আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে এই দোয়ার পুরস্কার বান্দার আমলনামায় দিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনেন কে? কেউ যেটা বুঝতে পারে না সব বোঝেন তিনি একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম গুনাহ করেছ, কত গুনাহ কেউ দেখে নাই, দরজা বন্ধ, জানালা বন্ধ, রাত্রিবেলায় দরজা জানলা বন্ধ করে যুবক গুনাহ করেছ, কেউ জানে না, কেউ দেখে নাই। তুমি গুনাহ করেছ, আমি জানি, তুমি জানো। আবার দরজা জানলা বন্ধ করে চুপিসারে আমার কাছে মাপ চেয়ে দাও। তোমার রব এত দয়াবান, তুমি মাপ চাইলে তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ মাফের জন্য বুখারীর বর্ণনায় দোয়া শিখিয়ে দিলেন, আর বললেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দাক্কাতাও ওয়া জিল্লাতাও ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররা। আয় আল্লাহ, আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন, আমার ছোট গুনাহ, বড় গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপনীয় গুনাহ, এত গুনাহ করেছ গোলাম, আমার কাছে মাপ চাও, তওবা পড়ো। যদি সেই রকম তওবা পড়তে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দেব। আমরা যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাপ চেয়ে নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন, পড়ছে আমিন। আজকে যেনাদের আন্তরিকতার বদৌলতে অক্লান্ত প্রচেষ্টার ফল, দীর্ঘদিন প্রচেষ্টা চালিয়েছে, সংগ্রাম করেছে এই মাহফিলকে শুভ করার জন্য, যেনারা এত কষ্ট করলেন অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা নিজের লাশ লজ্জা সব বেচে দিয়ে তারা মানুষের দ্বারস্থ হয়েছে এই মাহফিলকে সফল করার জন্য, ঠিক কিনা বলেন? তেনাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নেই? আমরা কি দোয়া করতে পারি?
দোয়া করতে পারি এটাই, যেনারা মাহফিলের এত সুন্দর জান্নাতি বাগান আমাদের উপহার দিয়েছেন, তেনাদের এবং তেনাদের পরিবার পরিজন যেনারা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলোর জন্য মাফ করে দেয়, পড়ছি আমিন। আজকে অনেক যুবক ইসলামের পক্ষে এসেছে, অনেক যুবক আছে মুসলমান পরিচয় দেয়, ইসলামের বিপক্ষে কথা বলে, আছে না নাই? এক দল চায় ইসলামের দল, আর এক শয়তানের দলের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা আল্লাহ এবং নবীদের ইসলামের কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় গতকাল যে দিনটি পার হয়ে গেল, বিভিন্ন ছেলে ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে মহব্বত করতে চায় না, শয়তানের আনিত কেতাবের উপরে, শয়তানের দেখানো পথের উপরে তাদের মত, তাদের জীবন অতিবাহিত করছে। তারা সকালবেলা থেকে নিয়ে শুরু করে গোলাপ ফুল নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে শয়তানি ওয়াসওয়াসা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, ঠিক কিনা বলে? কিন্তু আমার যুবক ভাইরা, আজকের এই বোয়ালিয়ার যুবক ভাইরা প্রমাণ করে দিয়েছে, এই যুবক ভাইরা কখনো খারাপ মেয়েদের, বাজে মেয়েদের পিছনে কখনো ফুললে ঘুরবে না, ঠিক কিনা? আমার যুব সমাজকে আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে চাচা হেনা কোথায়। সকালবেলায় যুবক গোলাপ ফুল নিলেন, ফুলের মালি যে বাগানওয়ালা 300 টাকা একটা ফুল গাছে দেখেছে, কন্ট্রাক্ট করেছে যে এই ফুলটা আমার লাগবে। কোন দিন? 14 ফেব্রুয়ারি সকালবেলায় নেব আমি। ফুলটাকে বিউটিফাই করে সাজিয়ে এমন সুন্দর করে বাজার বন্দরে গার্ডেনে শিশু উদ্যান নাম দিয়েছে। দেখা যায় যে সব বুড়া বুড়া বেডি বেড়া সেই জায়গায় গিয়ে হাজির হয়, সেই জায়গায় গিয়ে খুঁজতেছে, প্রেমিকারে খুঁজে পায় না। সন্ধ্যা গড়িয়ে আসতেছে, দৌড় দিয়ে হেনার বাড়িতে হাজির। চাচা হেনা কোথায়? বাবজান তোমার হেনা তো সকালবেলা 10-12টা ফুল নিয়ে কই যেন গেল, এখনো তো আমি তার খোঁজ পাই নাই, এখনো বাড়ি আসে নাই। যুবক বলতেছে, চাচা আমি এটা বিশ্বাস করতে পারি না, সে তো আমাকেই কথা দিয়েছিল। আল্লাহ তাআলা আমার এই যুব সমাজকে, আজকের এই বোয়ালিয়া ভাইরা প্রমাণ করে দিয়েছে, এই বোয়ালিয়ার ভাইরা ওই খারাপ দিকে, খারাপ দিন উদযাপন করতে পারে না। এরা সবে বারাত যে দিন এসেছে, এই দিনকে উপলক্ষ করে আল্লাহর দিন কায়েম করতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজকে মিথ্যা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তাদের জীবন নষ্ট করার জন্য ছোট্ট যুবকের হাতেই যখন সর্বপ্রথম মোবাইল উঠিয়ে দেওয়া হয়, এই যুবক দুনিয়ার আর কোনো লোভ লালসা দেখে না, সহজেই মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার আর পাবজি খেলে প্রেম প্রীতি করে আমার যুবকের জীবনটা যেন নষ্ট হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমি আমার উদারত আহ্বান দিয়ে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, ভাইজান তোমার জন্যই আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি। মিথ্যা প্রবঞ্চনা, মানুষের দেখানো মত, খ্রিস্টানদের, ইহুদিদের 14 ফেব্রুয়ারি ভালোবাসা, এই যুবকেরা, বোয়ালিয়ার যুবক, পার্শ্ববর্তী যুবকেরা লাঠি মেরে ছুঁড়ে ফেলে দেবে, তারা সবে বরাতকে বরণ করে নেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যুব সমাজের হাতে কোভিড-19 যখন থমথমে বিরাজমান করছিল গোটা পৃথিবী, আমার যুবকদের পিতাদের বাধ্য করা হলো, তোমার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল হাতে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে? ওই সন্তানকে আমরা অনলাইনে ক্লাস করাবো। এই ক্লাস করার নাম করে দীপুমণি শিক্ষামন্ত্রী বাধ্য করেছে, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের প্রফেসরকে বাধ্য করেছে, তোমার ছেলে মেয়েকে কি তুমি সুশিক্ষিত বানাইতে চাও না? পৃথিবীর কোন বাবাই না চায় তার নিজের রক্ত বিক্রি করে হলেও সন্তানকে সুশিক্ষিত বানাইতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমার কৃষক, দিনমজুর, রিক্সা চালক, কুলি বাবা যখন অনেক কষ্ট করে ঋণ মাহাজন করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল আমার যুব সমাজের হাতে উঠিয়ে দিল, অনলাইনে ক্লাস করে সুশিক্ষিত হবে সন্তান। কিন্তু দেখা যায় বাংলাদেশে যদি 8 লক্ষ শিক্ষার্থী থেকে থাকে, আল্লাহর কসম বল্লাহি এতটা বিশ্বাস আমার আছে, 8 জন অনলাইনে ক্লাস করে নাই, সব যুবক যুবতী ফ্রি ফায়ার পাবজি খেলে প্রেম প্রীতি করে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর এই যুবকদের জীবন ধ্বংসের জন্য যারা দায়ী, সব শিক্ষার মসনদে বসা, ক্ষমতার মসনদে বসা সে সমস্ত সব বেয়াদবগুলি আমার যুব সমাজের মস্তিষ্ককে ঢোলাই করে অন্যদিকে তাদের মনোমনস্ক নিয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে তাদেরকে আমরা দায়ী করব, কথা বলেন ঠিক কিনা? সুপ্রভাত, ধন্যবাদ জানাই। আজকে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে গোটা বাংলার জমিন। ক্লাস 5-এর ছাত্র প্রেমে লিপ্ত হয়। আপনাদের জেলায়, নওগাঁ জেলা পত্নীতলা উপজেলায় ক্লাস 5-এর 2 জন ছেলে, একটা মেয়ে পড়ে ক্লাস 4-এ, মর্জিনা নাম, একটা অনুষ্ঠানে গিয়েছেন। 2 জন বলতেছে, তুই মর্জিনার দিকে তাকাবি না, মর্জিনা আমার। ও বলতেছে, না ওইটা আমার। এখন 2 জন তর্ক লাগতে লাগতে একজন আরেকজনের পেটে চাকু ঢুকাই দিস। বলেন জয় বাংলা বলেন। আহা, ধ্বংস হয়ে গেল। কিভাবে মুখ দেখাবেন আপনি? আমার যুব সমাজের চরিত্রকে তারা নষ্ট করে দিচ্ছে।
ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না, ক্লাস 5-এ পড়ে। ওই ছেলে আপনাদের পার্শ্ববর্তী এলাকা থানা, পত্নীতলা থানা এই ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে হেফাজত করুন, পড়েন না আমিন। আজকে যুবকেরা প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, পড়ালেখার দিকে কোনো নামগন্ধ নাই, কর্মজীবনে এসে রাস্তা আধার দেখে কি করবে মাথায় ধরে না। যুবক কোন দিকে তার জীবন গড়াবে, সাজাবে, সেই চিন্তা ফিকিরে নাই। যুবক প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। লাস্ট পর্যায়ে দেখা যায় যুবক নেশা ছাড়া আর কিছুই বোঝে না। কেননা কর্মজীবনে যখন আসে, রাস্তা আধার দেখলে আর মাথায় ঠিক থাকে না। বাবা মা তো জানে আমার সন্তানকে আমি অনেক টাকা পয়সা অর্থ করি খরচ করে সন্তানকে বিলেতে পাঠিয়েছি শিক্ষার ডিগ্রি অর্জন করার জন্য, কিন্তু সন্তান যখন বাড়ি ফিরে আসে, সন্তানকে বলা হয় চাকরি করো, নিজের পায়ে দাঁড়াও। ওই সন্তান আর সেই জায়গায় গিয়ে দাঁড়াইতে পারে না। কেন? ওই সন্তান তো লেখাপড়া করে নাই, নেশা আর প্রেম প্রীতি, মোবাইলের গেম খেলে তার জীবন সে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে হেফাজত করুন, পড়েন না আমিন। মুসলমান ভাইয়েরা আমার, বাংলাদেশের 80% যুবক আজ নেশা আসক্ত, ঠিক কিনা বলেন? নেশা করে তার জীবন ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বললেন খবরদার, নবীজি বললেন 4টি জিনিস থেকে তোমরা দূরে থাকবা। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল লানসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য উঁচু জায়গা বানানো, এটা শয়তানের কাজ। এটার কাছে যদি তোমরা না যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে সফল কাম দান করায় দিবেন। কিন্তু আজকে যুবকেরা দেখা যায় যে নেশা, মদ, জুয়া, গান, বাদ্য বাজনা ছাড়া এর জীবনে আর কিছুই নাই। দেখা যায় যে অনেক পরিবার আছে যুবকের চেহারা সুন্দর, এত সুন্দর চেহারা, বিবাহের আগে দেখা যায় খুব ভালো, বিবাহের পর তার আসল রূপ বেরিয়ে আসে। মেয়েকে সোপর্দ করলো তার হাতে, 2 দিন পরই তার আসল রূপরেখা বেরিয়ে আসে। যুবক নেশায় আসক্ত হয়ে ওই মেয়ের উপরে, তার স্ত্রীর উপরে টর্চারিং, নির্যাতন আর কষ্ট দিয়ে ওই মেয়েটার জীবনটা ধ্বংস করতে চায়। দেখা যায় যে নেশা করে তার জীবন ধ্বংস করছে সে নিজেও। যে মেয়েটিকে সে কবুল করলো, সেই মেয়েটির উপরে সকাল দুপুরে উঠতে বসতে মেয়েটার উপরে অত্যাচার, টর্চারিং চালায়। আচ্ছা, আল্লাহ তাআলা, অনেক বোন আছে, অনেক বাবা আছে, অনেক মা আছে, চোখের পানিতে তাদের রাত দিন পার হয়ে যাচ্ছে, কষ্টতর। অনেক যুবক ভাই আছে, তার বোনকে বিয়ে দিয়েছে, ভাইটাও চোখের পানি ফেলায়, এমন জনের হাতে আমার বোনটাকে আমি দিলাম। আমার বোনের উপরে প্রত্যেক দিন টর্চারিং চলে, নির্যাতন চালানো হয়। আল্লাহ তাআলা ওই সমস্ত নির্যাতিতা বোনদেরকে নেশাখোরের হাত থেকে হেফাজত করুন, পড়ছে আমিন। নেশা করলে মানুষের ব্রেন ঠিক থাকে না। মানুষের ব্রেনে একটা সেল আছে, একটা সেল হলো খুব অ্যাক্টিভ থাকে, আর একটা সেল হলো মানুষের অ্যালোবেসি, যেটা পশুরও আছে মানুষেরও আছে। পশুত্ব যেটা, নেশা জাতীয় জিনিস বেশি খেলে পশুত্বটা চাঙ্গা হয়ে যায়, আর হিউম্যানলি যেটা, অর্থাৎ মানবীয় মুড যেটাকে বলা হয়, সেটা মরে যায়। এজন্য যারা গাঁজা খায়, অমুককে ধরে, অমুককে হত্যা করে, এমনকি নিজের মাকেও মারতে দ্বিধা করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মদ থেকে, আমি এলাকার যারা মাতবর আছেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব বসা, এইরকম মাতবরগুলি যারা আছেন, আপনাদের এলাকা থেকে আপনারা নেশা দূর করে দেন। আমার যুব সমাজের চরিত্র সহজলভ্য ভাষায় যখন নেশা হাতে পেয়ে যাবে, সহজেই নেশা পাইলে ওই যুবক তার জীবনকে কন্ট্রোল করতে পারবে না, ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা এই যুবক ভাইদেরকে নেশা থেকে, এই বাজে দিনগুলি থেকে, বাজে দিনের আনন্দ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, পড়েন না আমিন। নেশাখোর যারা নেশা করে তাদের মাথায় কাজ করে না। একজন নেশাখোর রাত্রিবেলায় নেশা করে গভীর রাত্রিতে বাড়িতে ফিরছে। বাড়িতে ঢোকার পর তার স্ত্রী তো জানে আমার স্বামী গভীর রাত্রিতে এসে চিল্লা পাল্লা আরম্ভ করে। এজন্য সে মহিলাটি, মেয়েটি বাড়ির দরজা এমনি লাগায় রাখছে, শিকল টানে নাই। হঠাৎ করে তা গভীর রাত্রিতে ওই নেশাখোর যুবক ভাই বাড়িতে ঢুকছে। ঢোকার পরে বাড়ির দরজা খোলা পেয়েছে, শোয়ার রুমে না গিয়েছে গরুর গোয়াল ঘরে। অন্ধকারের মধ্যে গরুর লেজ ধরে কয়, আসিফের মা, চুলে তো প্রত্যেক দিন 2টা করে বেনি করো, আজকে দেখি 1টা করেছি, কারণ কি? আসিফের মা মারছে এক লাথি খাইয়া আইসা বাড়ির আগনায় পড়ছে। আগনায় পড়ে কয়, প্রত্যেক দিন আমি তোমারে মারধর করি, গালিগালাজ করি, এত কষ্ট দেই তোমারে, তুমি আমার মুখের উপরে কথা বললা না, আর আজকে ভালো কথা বলতে না বলতে তুমি আমার লাথি মারলে। নেশার ঘোর কাটে নাই, রাত পেরিয়ে গেল, সে আঙিনার মধ্যেই। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে দেখে গরুর লেজ তার হাতে ধরা পড়েছে। এই যে সে গরুর উপরে, গরুকে নির্ণয় করতে পারে না কোনটা গরুর লেজ আর কোনটা তার স্ত্রীর চুল, এটাও নির্ণয় করতে পারে না। এরা আবার স্ত্রীদের উপরে টর্চারিং চালায়, নির্যাতন করে, অযৌক্তিক যুক্তি ছাড়াই তারা স্ত্রীর উপরে আঘাত আনে,
খবরদার কোনো মেয়ের উপরে আঘাত আনবেন না। কোনো নবী তাদের বিবির গায়ে হাত দেয় নাই, আমরাও যেন না করে আল্লাহ কবুল করে নেন, পড়ছি আমিন। আজকে যুব সমাজের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আমি জানি আজকের এই মাহফিলে যুবকদের ঢল নামবে কিংবা নামতেছে। আমার যুবক ভাইরা এসেছে, বোঝা যায় যে এই যুবকেরা গান বাদ্য বাজনার আয়োজন করে না। এই যুবক এখন ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আল্লাহর দিন কায়েম করতে চায়। কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা? আল্লাহর দিন কায়েমের জন্য সর্বোত্তক প্রচেষ্টা আমার যুবক ভাইরা চালিয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আজকে যুবকেরা যে 14 ফেব্রুয়ারি চলে গেল, অনেক যুবক প্রেমপ্রীতি নিয়ে ব্যস্ত। যখন তার পিয়াকে পায় না, হঠাৎ মদের বোতল হাতে নিয়ে যুবক ঢকঢক করে মদ পান করে। এই মদ পান করে যুবক তার জীবন ধ্বংস করছে। মাঝে মধ্যে চিৎকার ছেড়ে দিয়ে বলো, পিয়া তুমি কোথায়, দেখে যাও, আমি তোমার জন্য আমার জীবন ধ্বংস করে দিচ্ছি। তুমি ধ্বংস করো আর নতুন করে সাজাও, তোমার পিয়া তোমার দিকে তাকাবে না। অন্যজনের বধূ হয়ে অন্যের বাড়িতে সেই হাঁটন ধরেছে, হাত ধরেছে। যুবক মদ পান করছে। নেশা করলে তো শরীর ঠিকমতো হাঁটতে পারে না, শরীর টলমল অবস্থা হয়। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, পাশেই ছিল একজন রসিক কবি, হেঁটে যাচ্ছিলেন। যুবক রাস্তার পাশে কারেন্টের থাম্বা দেখা মনে করেছে তার পিয়া, দৌড় দিয়ে গিয়ে জাপটায় ধরছে কারেন্টের থাম্বারে। ধৈরা কয়, পিয়া তুমি এই জায়গায়, আর আমি তোমার সব জায়গায় খুঁজে বেড়াইতেছি। রসিক কবি তার এই মাতলাপোনা দেখে সন্ধে সন্ধে কবিতা আবৃত্তি করতে লাগলেন যে মাথায় রেখেছে লম্বা চুল, মেরেছে একখান গিরা, পরনে পড়েছে টাইট প্যান্ট, হাঁটুর উপর নিচে ছিঁড়া, নেশা করে বোধ হয়ে মদের বোতল নিয়া কারেন্টের থাম্বারে ধৈরা কয়, কেমন আছো পিয়া? আমাদের যুবকদের চরিত্র এখন সমাজ যেমন বদলে যাচ্ছে, যুবকেরাও যেন তাদের গেট আপ চেঞ্জ করে ফেলতেছে। আমি দেখলাম একজন যুবক, চেহারা সুন্দর, এত সুন্দর চেহারা, আল্লাহর সৃষ্টি তো অসুন্দর হতে পারে না। সব যুবকের চেহারাই সুন্দর। আমার চেহারা আমার কাছে সুন্দর, তোমার চেহারা তোমার কাছে সুন্দর। আল্লাহ সকলকে সুন্দর করে বানিয়েছেন। কিন্তু এক যুবকের দেখলাম প্যান্ট পরেছে ঠিক, প্যান্টের হাঁটুর উপর নিচে ছিঁড়া। আমার মায়া লাগলো, খুব মায়া যখন লাগছে, আমি যুবকরে 500 টাকা দিয়ে করলাম, ভাইজান তোমার চেহারা সুন্দর কিন্তু প্যান্টটা ছিঁড়া, আমার খুব মায়া লাগছে, তুমি 500 টাকা নাও, প্যান্ট কিনে লও। আমার ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমার ফকিন্নি পাইছেন, আমার চেনেন আপনি, আমার বাবার কত কি আছে, দাদার সম্পত্তি তো 50 বিঘা আমার এখন লিখে দিছে আমার নামে। তো ভাইজান তুমি এত টাকাওয়ালা মানুষ, তো তোমার প্যান্ট ছিঁড়া কেন? কয়টা প্যান্ট ছিঁড়া না, এটা স্টাইল। আমি ভাবলাম কোন হারাম দাদা এটা আবিষ্কার করছিল রে। কয় কেন? ভারতের হলিউড বলিউডের সুপারস্টার তারকা তারকি, তারা যদি চেন খুলে প্যান্ট পরে তুই কি করবি? আমরাও তাই করব। এই তো ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন। উন্নয়নের জোয়ারে ভাসছে আমার গোটা বাংলার জমিন। বন্যার সময় আমাদের ডুবিয়ে মারে, খরার সময় শুকিয়ে মারে। কথা বলেন ঠিক কিনা? ভারত আমার কখনো বন্ধু হতে পারে না। কথা বলেন না কেন? ভারত আমাদের জাত শত্রু। তারা আমাদের মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, ওরা আমাদের মুসলমানদের রক্তে তার হাত রঞ্জিত করেছে। তারপরও যারা বলবে ভারত আমাদের বন্ধু, তারাই ভারতের কাছে আশ্রয় নাও। ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল নেতানিয়াহু কুখ্যাত সন্ত্রাসী। নেতানিয়াহু মুসলমানদের মসজিদ আকসাকে দখল করতে চেয়েছিল, আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিয়েছে। মুসলমানের যুবক ভাইয়ের সামনে যুবতী বোনকে উলঙ্গ করে ধর্ষণ করেছিল, যুবক ভাইকে ন্যাংটা করেছিল, ফায়ার করেছিল, মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে রক্তাক্ত করেছে, খুন করেছে এই ইসরায়েল নেতানিয়াহু কুকুরের বাচ্চা। আর ভারতের কুখ্যাত সন্ত্রাসী মুসলমানদের বাবরি মসজিদকে দখল করতে গিয়ে আমাদের মুসলমানদের উপর টর্চারিং চালিয়েছে। ওরাই আবার আমাদেরকে মিথ্যা তহমত দেয় যে আমরা নাকি তাদের মন্দিরের উপরে আঘাত আনি। আমরা ইসলাম দেখিয়ে দিতে চাই, তোমরা আমাদের ভারতের বাবরি মসজিদ ভাঙবা, আর আমরা মুসলমানদের জায়গার জমিনের উপরে তাদের মন্দির তৈরি করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে কোনো ধর্ম হতে পারে? সব চাইতে বড় পাওয়া তো আমাদের যুবকদের পাওয়া। আজকে যতই দলমত আসুক না কেন, এই দেশ পুনরায় যারা স্বাধীন করে দিলেন, আমার যুবক ভাইয়েরা স্বাধীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা কোনো দলের সঙ্গে জড়িত নয়। কথা বলেন না কেন? আর এখন অনেক লোক সুবিধাবাদী, তারা চিন্তা করে যে আমরা এই দেশ স্বাধীন করলাম। এই চিন্তা কোশ্চিন কালেও নিয়ে আসবেন না। বারবার আন্দোলন করেছেন, বারবার মার খেয়েছেন, বেইজ্জতি হয়ে আপনারা সরে গিয়েছেন। আমার যুব সমাজ, ছাত্র সমাজ এই দেশকে স্বাধীন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত দেশদ্রোহীরা দেশপ্রেমের কথা বলে বাংলাদেশের সহজ সরল মানুষের মস্তিষ্ককে ঢোলাই করে
কিংবা হ্যানা ক্যাবিনেট তৈরি করে কিংবা ভারতের পাঁচাটা এজেন্ট হয়ে নিরীহ মানুষের বুকে অস্ত্র ধারণ করে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করে দীর্ঘ 14, 15 কিংবা 16 বছর ধরে বর্বর নির্যাতন চালিয়ে অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়েছিল। আজ সে সমস্ত হায়নাদের কবল থেকে বাংলাদেশের এই যুব সমাজ এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে জালিমের অবসান ঘটিয়ে আপামর বাংলাদেশের 17 কোটি মানুষকে বন্দিশালা থেকে মুক্ত করে স্বাধীনভাবে বাঁচার প্রেরণা প্রয়াস যুগান্তরে দিতে গিয়ে যে সমস্ত যুবকেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীন দেশ আমাদের উপহার দিয়েছে, সে সমস্ত শহীদদের মৃত্যুর বদলা আমরা এমনিতেই ছেড়ে দেব না। সাইদি সাহেব রহমতুল্লাহি আলাইহির কথা যে বলেছিল, কচুরিপানার ভিতর থেকে ইঁদুরের গর্ত থেকে টেনে বের করে এনে বাংলার জমিনে তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই যুবক যারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিতে গিয়ে নিজেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এত সুন্দর দেশ দিয়েছেন, সে সমস্ত শহীদদের জন্য সালাম, শ্রদ্ধা, কবরে শান্তি, জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাদের দান করুন, পড়ছে আমিন। আমার যুব সমাজ যখন সত্যের দিকে এগুচ্ছিল, ঠিক সেই মুহূর্তে বাংলার টাকায় কেনা অস্ত্র শস্ত্র, যে অস্ত্র ব্যবহৃত হবে কোনো অন্যায়কারী, দুর্নীতিবাদ, ধাপ্পাবাদ, চোর, বাটপার, গুন্ডা, সুন্ডার বিরুদ্ধে, সেই দিকে ব্যবহৃত না হয়ে দুধের মতো ফুটফুটে নিষ্পাপ তরুণ যুবক যুবতীদের উপরে তারা বিচারে গোলাবর্ষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ফ্যাসিস্ট, স্বৈরাচারী, খুনি, অবৈধ ক্ষমতা দখলকারিনী, খুন গুমকারিনী, নারী নামে কলঙ্ক, তার সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদের সেই পাঁচাটা পুলিশগুলোকে নিয়ে, তার সেই পুলিশ বাহিনীকে নিয়ে নিরীহ মানুষের বুকে গোলাবর্ষণ করেছে। ছাত্রলীগ নামক সে সমস্ত ছাত্রদের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে যুব সমাজের উপরে নির্বিচারে গোলাবর্ষণ করেছে। এমনকি ফসফরাসের মতো ব্যবহার করতো, তারা দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজ বুঝিয়ে দিয়েছে, এই যুবক অন্যায়ের সামনে মাথা নত করার জাতি নয়। কথা বলেন। আমার এই যুবক প্রয়োজনে জীবন দিবে, প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত, তবু বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা 313 জন মুসলমান নিয়ে বদরের যুদ্ধে লড়েছিলাম, আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। 313 জন ঘোড়া ছিল না, ভাঙ্গা তরবারি মাত্র কয়েকটা ঘোড়া নিয়ে হাজার পতাধিক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা লড়াই করে কোরআনের সূর্য ছিনিয়ে এনেছিলাম। আমরা সেই দিন ময়দান ছেড়ে দেই নাই। উহুদের ময়দানে শেষ পর্যন্ত লড়েছি, জমিন ছেড়ে দেই নাই। তাইফের ময়দান আমাদের নবীজি মার খেয়েছেন, খন্দকের প্রান্তরে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। ওই আফ্রিকার ভূখণ্ডে আমরা কালেমার ঝান্ডাবাই পতাকা উত্তোলন করেছিলাম। ওই ফিলিস্তিনি শত শত বিল্ডিং এই মুসলমানরাই তৈরি করেছিল। অতএব কাজ টাইম, মিনিট টাইম বিফোর দেয়ার ডেড ডাবলিয়ান নেভার টাচ অফ দ্যাট বাটন। কাপুরুষেরা মৃত্যুর পূর্বে অনেকবার মরতে পারে, কিন্তু এক পিতার রক্তে মরতে মুমিন, আল্লাহ বিশ্বাসী, তাওহীদবাদী, একত্ববাদী মুসলমান যারা জন্মগ্রহণ করে, তারা আল্লাহ ছাড়া কারোর সামনে তাদের মাথা নত করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুব সমাজ বুঝিয়ে দিয়েছে, এই যুবক মাথা নত করার জাতি নয়। আমি সুপ্রভাত, ধন্যবাদ জানাই যুবকদেরকে যারা আমাদেরকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সে সমস্ত যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আগামীতে এও আশাবাদী, আমার যুবকেরা যেখানেই অন্যায় দেখবে দলবদ্ধভাবে, সংবদ্ধভাবে আমরা তা প্রতিহত করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? ও যুবক, কোনো দলের সঙ্গে কোনো দলমত নিয়ে কথা বলছি না। আমি চাচ্ছি আমার তৌহিদি জনতা যুবক, যেই যুবকের রক্ত থাকবে টকবকে, যেই যুবক ইসলামের সৈনিক হবে, তোমাদের হাত ধরিয়ে আমরা এই কালেমার ঝান্ডাবাই পতাকা পেয়েছি, তোমাদের রক্তের উপর দিয়ে ভাসমান অবস্থায় কালেমা আমরা পেয়েছি। এতদিন যা বুঝিয়েছেন, যা বুঝেছেন সব ভুল। ইসলাম যখন রক্ত প্রবাহিত হয় না, সেখানে কখনো ইসলাম কায়েম হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই যে মার খায় নাই, শুধু 2 জন নবী। এমনকি ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা ধাক্কাইতে ধাক্কাইতে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, পিছন দিক দিয়ে ধাক্কা দেয়, ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দিকে মুখ করে তাকিয়ে বলল, চেহারা দেখে চিনতে পারো না? পিছন দিক দিয়ে ধাক্কাও কেন? এই চেহারা দেখে চিনতে পারো না? আমরা পালানোর জাতি না, আমরা ভয় পাওয়ার জাতি না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকেই তারা দিয়েছেন, আমাদের পূর্বপুরুষ যেনারা এত সুন্দর আমাদের ইসলামটাকে এত সুন্দরভাবে এনে দিয়েছেন। আল্লাহ তাআলা তেনাদের কবরের শান্তি, তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ দান করুন, পড়ছে আমিন। মুসলমান ভাইরা, আবার বলতেছিলাম, এই মাহফিলে আমরা এসেছি কিছু নিয়ে যাব, আমল করে যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করে নেন, পড়ছে আমিন। আজ যুব সমাজ, শুধু অনেক মানুষ আছে, যুবকেরাও আছে, ইসলামের জন্য, মাহফিলের জন্য কাজ করে, কিন্তু নামাজ পড়তে চায় না। আছে না নাই? নামাজ পড়তে রাজি নাই। হুজুর মসজিদে টাকা দিতে রাজি, কিন্তু নামাজ পড়বো না। আছে, এমন লোকও আছে। নামাজ পড়তে রাজি নাই, কিন্তু মসজিদে টাকা লাগবে দেব। অনেক যুবক এই মাহফিলের জন্য খাটতেছেন, অনেক কষ্ট করতেছেন, ভালো মতো খান নাই, দান নাই, জানি আমি এটা।
দিক বিদিক প্রচার প্রচারণ করে বেরিয়েছেন, কিন্তু দেখা যায় যে নামাজের সময় যুবক হাজির নাই। আমি আমার এই মাহফিল বোয়ালিয়ার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা নামাজের দিকে ধাবিত হন, আরও 10 ভাইকে নামাজি বানান। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে নামাজি হিসাবে কবুল করে নেন, পড়ছে আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজে অনেক যুবক আছে কোরআন তো পড়তে পারে না, কিন্তু অন্যান্য লেখাপড়া সব তার মুখস্থ, কোরআন পড়তেও জানে না। এমনও যুবক আছে কোরআন কয় পারা, কোরআনে কয়টা সূরা এটাও জানে না, এমন যুবক নাই? আপনাদের এই পার্শ্ববর্তী ব্রিজের ওপার যে বাজারটি আছে কিংবা নওগাঁ বাজারে 2 জন যুবক চায়ের ক্যান্টিনে বসে চা খাচ্ছেন। তো চায়ের দোকানে বসলে তো যত আড্ডা চায়ের দোকানে হয়, চা খাচ্ছে 1.5 ঘন্টা ধইরা, একজন আর একজনের সঙ্গে তর্ক লেগেছে। তোদের নওগাঁ মাদ্রাসায় বড় জোর কয় পারার কোরআনের হাফেজ আছে রে? 10 পারা, 20 পারা, 30 পারা, এর ঊর্ধ্বে তো তুই আর হাফেজ খুঁজে পাবি না। তুই যে গিয়ে দেখ পুরসা বড় মাদ্রাসায় কিংবা বগুড়া জামিল মাদ্রাসায় গিয়ে দেখবি সেখানে 50 পারা 70 পারা পর্যন্ত কোরআনের হাফেজ আছে। আফসোস যুবক ভাই কোরআন কয় পারা এটাও জানে না। 1-2 জন মানুষ তর্ক লেগেছেন, একজন যুবক তার মধ্যে ছিলেন। আমাকে ও বলতেছে, তুই বল দিনি কোরআন কয় পারা? যুবকটা আমার কানের কাছে আইসা কয়, হুজুর কোরআন তো 40 পারা হবেই। আস্তাগফিরুল্লাহ। আমার যুব সমাজ কোরআন পড়তে পারে না, কোরআন কয় পারা এটাও জানে না, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নামধারী মুসলমান আছে। বিশ্বনবী যিনি আমাদের আদর্শ, সেই নবীর নামও পরিচয় বলতে পারে না, কিন্তু অন্যান্য নেতার 14 গোষ্ঠীর 12টা বলে দিতে পারে, তার হবি কি, তার পছন্দ কি, সব কিছু বলতে পারে, কিন্তু বিশ্বনবীর পরিচয় দিতে পারে না। এমন নালায়েক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? নিজেকে নবীর উম্মত বলে দাবি করে, আশেক বলে দাবি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের এলাকায় তাবলিগ জামাতের লোকজন আসে না? এই তাবলিগ জামাতের লোকজন এসেছে, আসার পর এক শ্রেণীর মানুষ আছে, যুবকেরাও আছে, তাবলিগ জামাতের লোকজন দেখলে একজন আর একজনকে ধাক্কা দেয়, কয় ভাগ, কয় কেন? না ভাগলে ধইরা মসজিদে নিয়ে যাবে। এইরকম পরিস্থিতি হয়ে যায়। তাবলিগ জামাতের লোকজন এসেছেন আপনাদের এই বোয়ালিয়ার মধ্যে, তখন ফজরের নামাজ পড়ে তিনারা বের হয়েছেন মানুষদেরকে দাওয়াত দিবেন। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম, দাড়ি পাকা মুরব্বী, দাড়ি মোছ সব পেকে গিয়েছে, কাঁধে কোদাল নিয়ে জমিনে যায় খনন করতে। মুরব্বী চাচাকে সালাম দেওয়া হলো, চাচা যান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত শান্তি আপনার উপরে বর্ষিত হোক। মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম, মানে তোমার উপরে গজব বর্ষিত হোক। সালামের পর বসে, চাচা যান কই যান? কয় জমিনে যায় খনন করতে। বাপজান ফজরের নামাজ পড়েছেন? কয় না, পড়া হয় নাই। বাপজান আজ বাদকাল কবরের ডাক আসতে পারে, কোন সময় মালাকুল মউত এসে গ্রাস করতে পারে, আপনি পরকালে চিন্তা করবেন না, নামাজ পড়বেন না? কয় পড়তে হবে। কথায় কথায় এসে যায়, মুরব্বী চাচা আমাদের দিনের নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন? কয় হয় বাপু, কষ্ট করেছে। তো মুরব্বী চাচারে বলা হলো, চাচা যান বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? মুরব্বী চাচা বলে, বাপজান আমি গ্রামের মুখ্য সূক্ষ্ম লোক, শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে? আগে শুনেছিলাম আমাদের নবীর নাম ছিল বড় পীর আব্দুল কাদের জেলানী, এখন নতুন করে যে কে নবী হলাম বলতে পারবো না বাপ। আফসোস, দুঃখ লাগে। অথচ কবরে যাওয়ার পরে বিশ্বনবীর ছবি দেখানো হবে, তাকুনু হাদার রাজুম, এই লোকটিরে চেনো, যদি ইমানদার হয়ে যায়, নবীর উম্মত হয়, দুনিয়ার জমিনে নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করেছেন, এমন ব্যক্তি হলে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেঈমান হলে বলবে হাই আতালা আদরি, আমি চিনি না ইনি কে, আমি জানি না ইনি কে। কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা টাকলা মুরাদ, কিংবা বলবে কাউয়া কাদের, কিংবা বলবে ওই যে ভস্তা নষ্টা মেয়ে। মেয়ে স্টেজের উপরে উঠে মানুষকে দেহ দুলিয়ে দুলিয়ে টাকা মনোরঞ্জন, টাকা আনিত মানুষকে তার দেহ দেখে দেখে মনোরঞ্জন করিয়ে টাকা উপার্জন করতো, এটা আমার অমুক নেতা। আল্লাহ তখন শাস্তি শুরু করে দিবেন কবরের মধ্যে, কেননা দুনিয়ার জমিনে বিশ্বনবীর আদর্শ তার জীবনে বাস্তবায়িত ছিল না, বিশ্বনবীর মহব্বত তার কলিজার মধ্যে ছিল না। মরার পরে বিশ্বনবীর নাম তার মুখে উচ্চারিত হবে অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার, আপনার মহাব্বত যদি ইসলামপন্থী মানুষদের সঙ্গে হয়ে যায়, আপনাকে সেই দিন মনে করায় দিবে এটা হলো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে অনেক ভাই আছেন কোরআন পড়তে পারেন না, কোরআন জানে না, ব্যক্তিগত জীবনে কোরআন নাই, সমাজ জীবনে কোরআন নাই, পারিবারিক জীবনে কোরআন নাই। এই কোরআনটাকে কাজে লাগায় দেন, সব জীবনে কাজে লাগান। এই কোরআন ধরলে লাভ, শুইলে লাভ, পড়লে লাভ, মানলে লাভ, চোখে লাগাইলো লাভ। আর যদি এই কোরআনকে ধুয়ে আপনি পানিও খান তাতেও লাভ আছে না নাই?
কিন্তু দেখা যায় কোরআন পড়তে পারে না। অনেক বৃদ্ধ বাবা আমাদের সমাজে দেখা যায়, তেনার সামনে যখন তেনার নাতি কোরআন তেলাওয়াত করে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবার মনে আফসোস হয়, আরে আমি যদি একটু পড়তে পারতাম। এরকমভাবে আফসোস হয় কি হয় না বলে? আপনি ছোটবেলায় আপনার পিতাকে হারিয়েছেন, ক্ষুধার যাতনায় পেটে খাবার যোগান্তর দিতে গিয়ে আপনি বাড়ি ও বাড়ি কাজ করেছেন, কোরআন পড়ার সুযোগ পান নাই। আপনার জন্য একটা খুশখবরই হলো, আপনি কোরআন পড়তে পারেন না, অন্তরের ভিতরে আফসোস করতেছেন। কোরআনের পৃষ্ঠা উল্টিয়ে এভাবে সাদা আঙ্গুল দিয়ে হাত চালিয়ে যান আর বলুন, এটা আমার আল্লাহর কথা। এই যে আমার আল্লাহ বলেছেন, এখানে আমার আল্লাহর কথা, মনে প্রাণে বিশ্বাস আনেন। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের সূরা ফাতিহা একবার পড়ে, নামাজের পিছনে শোনে, একবার পড়লে শুনলে, অর্ধেক কোরআন পড়লে যেই সওয়াব হতো, সেই সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন কে? আল্লাহ তাআলা। সূরা ইখলাস যদি কোনো গোলাম একবার তেলাওয়াত করে, 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, 7টা আয়াতে কারিমা আমি আপনাকে দান করেছি, সেই সাথেই বিশাল কোরআনটা আমি আপনাকে দান করেছি। কেউ যদি 7টা আয়াতের ব্যাখ্যা করে, 30 পারা কোরআন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার গোটা কোরআনটার কনসাইজ করলে পরে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহাকে নিসফুল কোরআন বলেছেন। আল্লাহু আকবার। কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক? আপনি সূরা ফাতিহা পড়বেন না, নামাজ কবুল হবে না। তবে সূরা ফাতিহা ছাড়া আমরা একটা নামাজ পড়ি, সেটি কোন নামাজ বলেন তো? জানাজার নামাজ। তাও আবার 3 ইমাম পড়েন না। আমরা যারা বাংলাদেশি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসলাকের লোক, যারা আমরা, আমাদের ইমাম দলিল দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকেই পড়েন, এর ভিতরে সূরা ফাতিহার কোনো শর্ত। আর অন্যান্য ইমামগণরা বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল হবে না। সুতরাং আমাদের মাঝে গন্ডগোল ইখতিলাফ ছিল, তাই বলে যে একজন মুসলমান আর একজনকে দেখতে পাবো না, এমন মুসলমানের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে কাঁধে কাঁধ মিলে ইসলামের সুশীতল ছায়াতলে আল্লাহ তাআলা আমাদের আশ্রয় দান করার সুযোগ দান করায় দান করছে। আমিন। আজকে দেখা যায় যে আমাদের মাঝে গন্ডগোল আছে না নাই? টুপিওয়ালা দাড়িওয়ালা নিয়ে গন্ডগোল। এদের গন্ডগোল কে মিটাবে? এই তো মীমাংসার মধ্যে তোমার ভেজাল ঢুকে যায়। দেখা যায় যে আমরা এই কোরআনের দাওয়াত দেই, মানুষেরা দলে দলে ভাগ হচ্ছে। আর বিশ্বনবী যখন এই কোরআনের দাওয়াত দিয়েছেন, সব ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে এসে হাজির হয়েছেন মানুষ। তাহলে বোঝা যায় বিশ্বনবীর দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের মিল খাচ্ছে না। বিশ্বনবীর দাওয়াত কেমন ছিল শোনো। বয়োজ্যেষ্ঠ মুরব্বী কেরাম একজন সাহাবী বিশ্বনবীর কাছে এলেন, আসার পরে বললেন, হুজুর, আমি তো কোরআনের সূরাগুলি শিখতে চাই, আমাকে আপনি কোরআনের সূরাগুলি শিক্ষা দেন। কিন্তু আমি বৃদ্ধ, আমার জিহ্বাটা ভারী হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, তাহলে আপনি আলিফ লাম র দিয়ে যেই সূরাগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী বললেন, এটি তো আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী বললেন, হ্যাঁ, মিম দিয়ে যেগুলি শুরু হয়েছে এগুলি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাব্বাহু সাব্বিহুদি, যেটা দিয়ে শুরু হয়েছে সেটি পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটিও আমার জন্য খুব কঠিন। এইরকম বুড়ো মানুষ যদি আমাদের কাছে আসতো, মোল্লাদের মতো, আমাদের মতো মোল্লাদের কাছে যদি আসতো, আমরা কি বলতাম? বিরক্ত হয়ে বলতাম, যাও মিয়া, স্টেজ ওয়ার, যেমন আছো তেমন থাকো, চুপ করে বসে থাকো। বুড়ো মানুষ হতো, প্যাডের করো কেন হে, বলতাম কি না? আরে মদিনার প্রেসিডেন্ট, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, কোনো বিরক্তি নেই। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আপনি আমার সাথে কোরআনের অর্ধেক যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায় এমন সূরা পড়েন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। বিশ্বনবী এবার সেই সূরাটি বলে দিলেন। সেটি কোন সূরা বলেন তো? সূরা ফাতিহা বাদেও আরও একটি সূরা আছে, সেই সূরার নাম কি? না, হয় নাই, বলতে থাকেন। প্যাচে পড়ে গিয়েছেন না বোয়ালিয়ার ভাইরা? প্যাচে পড়েছেন আপনারা। আমি আরও একটু সহজ করে দিচ্ছি। একজন যুবক সাহাবী বিয়ে করবেন, বিশ্বনবীর কাছে এসেছেন, নবীজি আমি তো বিয়ে করতে চাই। হুজুর বললেন, বিয়ে তো করবা, ঠিক আছে, তোমার কাছে মোহরনার টাকা আছে তো? কয় না, আমি তো খাইতেই পারি না, মোহরনার টাকা আমি কোত্থেকে দেব বলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কি কোরআনের অর্ধেক এমন সূরা আছে নাকি যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়?
সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের 1/3 এমন সূরা আছে নাকি যেটি পড়লে কোরআন 10 পারা কোরআন পড়লে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আপনার আমলনামায় দান করে দেওয়া হবে, এমন সওয়াব দান করে দেওয়া হবে, এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আছে। হুজুর বললেন, পড়া শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। এই যে পড়লেন, 10 পারা কোরআন পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিয়েছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কাছে কোরআনের অর্ধেক আরো একটি সূরা, যেই সূরা পড়লে কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়, এমন সূরা আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। এবার বিশ্বনবী সেই সূরাটি বলে দিলেন, সেটি কোন সূরা বলেন তো? এতগুলি মানুষ আছেন, একটা করে বলতে লাগলে একটা সূরা তো লেগেই যাবে। 114টি সূরা, মানুষ তো অনেক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা এবার বলে দিচ্ছেন। এক স্যার ছাত্রকে ডেকে বলতেছে, বাবা ওয়ান্ডারফুল বানান করো তো। ছাত্র এ থেকে জেড পর্যন্ত পড়েছে। স্যার কয়, কি খবর? কয়, স্যার ওয়ান্ডারফুল বানান করতে যে অক্ষর লাগে আপনি নিয়ে আনেন, আমি বলে দিয়েছি। সুতরাং এতগুলি মানুষ আছেন, একটা করে বলতে লাগেন, একটা তো লেগেই যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সেই সূরা বলে দিচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, এই 3 সূরা যার আমলের মধ্যে থাকবে, সে ব্যক্তি কোনোদিন গরীব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার হুজুর সেই সূরাটি পড়ছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সুবহানাল্লাহ। কার কথা? কার? আরো আওয়াজ দিয়ে বলেন, কার? মানতে রাজি আছেন? দেখি কে কে মানবেন না, দোকানে হাত তুলে দেখেন তো। আমি বলছি মানবেন না কারা কারা? যারা হাত উঠিয়েছেন, মোহাব্বতের ঠেলায় উঠিয়েছেন। আসলে অন্তর তো এটা চায় না, অন্তর তো চায় মানতে, ঠিক কিনা বলেন? আপনি হাত উঠিয়েছেন, আল্লাহ এটা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার অন্তর। আপনি কত বড় কুরবানি দিয়েছেন, আল্লাহ ওইটা দেখবেন না, আল্লাহ দেখবেন আপনার তাকওয়া। তাকওয়া যদি ঠিক থাকে, আল্লাহ আপনার কুরবানি কবুল করে নেবেন, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহকে না মানি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আর আমরা মানলে বুঝি আল্লাহর অনেক লাভ হয়ে যাবে, তাই না? কার লাভ হবে? আমাদেরই লাভ হবে। আল্লাহ বলছেন হাদিসে কুদসি, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা করে, আমি আল্লাহ, আমার কিচ্ছু বাড়বে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমাকে সেজদা ছেড়ে দেয়, আমি আল্লাহ, আমার কিছু কমবেও। আমি গানিউন হামিদ, আমি সব প্রশংসায় প্রশংসিত। আমি কারো মোকাপেক্ষী নয়, গোটা পৃথিবী আমার মোকাপেক্ষী। আমরা আল্লাহকে মানলে আমাদের লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ বলছেন কি লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলি বাড়িয়ে দেব। আরে কি নিয়ামত বাড়িয়ে দিবেন বললেন না? কি গোলামের মনে চায় সেটি জানেন কে? আপনি চান নেম, আপনি চান সেম, আপনি চান যশ, আপনি চান খ্যাতি, আপনি চান মানুষের কাছে প্রশংসা, ঠিক না ব্যাঠিক? এই জন্য দেখবেন একজন লোক প্রথমে ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হওয়ার পরে মনে শখ জাগে, ব্যবসায়ী তো হলাম, অনেক টাকা হলাম, লোকে তো আমারে চেনে না। এবার একটু চেনার জন্য ভোটে দাঁড়াইতে হবে, শুরু করে মেম্বারি থেকে। মেম্বার হওয়ার পরে মনে আসা জাগে যদি একটু চেয়ারম্যান হইতে পারতাম, চেয়ারম্যানের পর আবার মনে আসা জাগে যদি একটু এমপি হইতে পারতাম, এমপির পর আবার মনে আসা জাগে যদি আমি মন্ত্রী হইতে পারতাম। আহারে আশার শেষ নাই, কেন এত আশা? মন্ত্রী হইতে পারলে, প্রধানমন্ত্রী হইতে পারলে কত ভালো হতো। প্রধানমন্ত্রী হইতে পারলে সব জায়গায় যদি আমার নামগুলি থাকতো, আমার স্ট্যাচু থাকতো, কত ভালো হতো। নিজেকে রেখে যেতে চাই চিরস্থায়ীভাবে, কিন্তু এমন একটি সময় চলে আসে নিজেকে ধরে রাখার মতো সাধ্য কারো। হঠাৎ করে চলে আসলো একটা মরণ গাড়ি, এসে ধাক্কা মারলো একটি মাইক্রোবাসের পিছনে, অকালেই ঝরে পড়লো আপনাদের এই যে হাইওয়ে রাস্তায় কিছু লোকের প্রাণ। রমজান মাস, বাসায় বলে এসেছিল, বিবিরে
আমি কিন্তু দুপুরবেলা এসে ভাত খাবো। কয়েকজন বন্ধু আমার সঙ্গে আছেন, গিয়েছিলেন কোন কাজে? তারা কোনো খারাপ কাজের উদ্বোধনের জন্য গিয়েছিলেন। বিবি খানা সাজিয়ে নিয়ে বসে আছেন, দেখা যায় যে স্বামী আর হেঁটে বাড়ি যায় না, স্বামীর লাশ খাটলে এতে করে বাড়িতে পৌঁছে যায়। এরকম স্মৃতি হয় কি হয় না বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহিয়ুনা কামা তামুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমার সেই অবস্থায় তুলে নিবে। তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময়, আল্লাহর কিয়ামতের দিনে তুমি তসবিহ গুনতে গুনতে উঠে যাবে। আল্লাহু আকবার। তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায়, তোমার মতো খুশনসিব আর কারো নাই। আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না, তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগার কেউ নাই। ঠিক না বেঠে? কিসের পৃথিবী? কেন এসেছি? হয় গেম হিয়ার, হটস মাই পারপাস হিয়ার। কেন এসেছি এই প্রশ্নের জবাবটি আজকে নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? পৃথিবী আজকে হতাশ, শুধুমাত্র মুসলমানেরা ছাড়া। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, বিজ্ঞানীদের বড় বিজ্ঞানী, তিনি চাঁদে গেলেন, গিয়ে বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন। তিনজন গিয়েছিলেন প্রথমে, বাইনোকুলার দিয়ে পৃথিবীর দিকে তাকালেন, দেখলেন ডার্কনেস অকুপাইড দ্য হোল প্লেটার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীটাকে অন্ধকার আচ্ছন্ন ধরে রেখেছে। পৃথিবীর কোথাও আলো নেই দুইটি জায়গা ছাড়া। আল্লাহু আকবার বলেন। গোটা পৃথিবী কুটকুটে অন্ধকার, দুইটি জায়গা থেকে শুধু বিচ্ছুরিত হয়ে আলো উপরের দিকে ছুটছে। ম্যাপ বের করে দেখে যেই দুইটি জায়গা থেকে আলো উপরের দিকে ছুটছে, একটির নাম মক্কা আর একটির নাম মদিনা। আল্লাহু আকবার। ভারতের একজন চন্দ্রবিজ্ঞানী, তিনি কয়েক বছর হলো তিনি কালেমা গ্রহণ করেছেন। তেনাকে প্রশ্ন করা হলো, আপনি মুসলমান কেন হলেন? তিনি বলেন, আমিও তো অন্ধকার রাত্রি তো ওই চাঁদে উঠেছিলাম, অনেক উঁচুতে উঠলাম, গিয়ে পৃথিবীর দিকে তাকালাম, দেখলাম ভারতের নীল আর্মস্ট্রং যা দেখেছে, ওই নীল আর্মস্ট্রং যা দেখেছেন ভারতের সেই চন্দ্রবিজ্ঞানী তাই দেখেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি চাঁদের বুকে নামলেন, দেখলেন চাঁদটা দুই ফাটা, চাঁদের মাঝখানে যে একটা কালো রেখা দেখা যায়, এটা দুই ফাটা চাঁদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের বর্ণনায় বলেছিলেন ওয়াং শাক্কাল কামার, কোরআনের যে বর্ণনা অনুপাতে চাঁদের দুইটা ফাটা দেখা যায়, চাঁদের মাঝখানে একটা ফাটা দাগ, ওই কোরআনের বর্ণনা অনুপাতে ওই ভারতের চন্দ্রবিজ্ঞানী তিনি বিশ্বনবীর বায়োগ্রাফি পড়লেন। মক্কার কাফেররা যখন ইসলামকে অবিশ্বাস করছিল, তারা তখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে ওই আকাশের চাঁদকে দুই খণ্ড করে দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, আপনার সাথে সাথে কালেমা পড়ে আমরাও মুসলমান হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াং শাক্কাল কমার বলে আকাশের চাঁদ কি ইশারা করলেন, আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে গেল। বিশ্বনবীর সেই ইশারা কিয়ামত অবধি পর্যন্ত চাঁদের গায়ে লেগে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা বিশ্বনবীর জীবনী থেকে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ, কিন্তু নামাজের আগে আমাদের সময় সংক্ষিপ্ত। নামাজের পরে আমরা বিশ্বনবীর কিছুক্ষণ আলোচনা করব। বিশ্বনবীর জীবনী থেকে 10 মিনিট 15 মিনিট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরা আমাদের নবীজির পরিচয় আমরা জানতে পারি, আমরা আমল করতে পারি বিশ্বনবীর দেখানো পথের উপরে, আল্লাহর কোরআনের উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন, পড়ছে আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা আমার, আমাদের নবীজির, আমি তখন বলতেছিলাম বিশ্বনবীর জীবনী থেকে কথা। আল্লাহ বললেন, এমন একজন আদর্শবান নবী আমি তোমাদেরকে দান করেছি, 63 বছর জিন্দেগি অতিবাহিত করে গিয়েছেন দুনিয়ার জমিনে, একটা দিনও ভুল করেন নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত করলে আল্লাহ তাআলা আপনাকে নবীজির উম্মত হিসাবে কবুল করবেন, জান্নাতে উচ্চ মাকাম আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দুনিয়ার জমিনে একসঙ্গে চলাফেরা করে জান্নাতে যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এভাবে বসতে পারি, আল্লাহ আমাদের কবুল করে নেন, পড়ছে আমিন। আজকে আমার যুবক ভাইদের কাছে প্রশ্ন, ও যুবক, তোমাদের আজকে পরীক্ষা দিতে হবে। বলেন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম। নবীজির পিতার নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম আমেনা, নবীজির দুধমার নাম হালিমা সাদিয়া, নবীজির
দাদার নাম আব্দুল মুত্তালিব। নবীজির 3টি ছেলে সন্তান ছিলেন, নবীজির 4টি কন্যা সন্তান ছিল। আমার নবী 63 বছর জিন্দেগি অতিবাহিত করে গিয়েছেন দুনিয়ার জমিনে। নবীকে নিয়ে একজন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, নসরত তিকফি হুফিন নবী। আমার নবীজির জীবনে কম বেশি 45,000 ঘটনা সংঘটিত হয়েছে, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে এত ঘটনা একত্রিত হওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায়, কোনোভাবেই সম্ভব নয় এত ঘটনা একটি মানুষের জন্য, যা বর্ণিত করেছেন আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, কিন্তু আপনারা আজকে যদি আপনাকে প্রশ্ন করে আপনি মুসলমানের সন্তান, কিছুদিন আগে মিডিয়াতেই দেখলাম একজন যুবককে প্রশ্ন করছেন, বলেন তো যুবক, আমাদের শেষ নবীর নাম কি? একজন যুবক বলছে কেন না শেখ মুজিব, আর একজন বলছে কেন আদম নবী আমাদের শেষ নবী। এই যুবককে প্রশ্ন করা হলো, যুবক আমাদের নবীজির কয়জন ছেলে সন্তান ছিল, মেয়ে সন্তান কয়জন ছিল? যুবক কিন্তু বলতে পারে নাই। লজ্জাকর, একজন হিন্দুর ছেলেকে প্রশ্ন করা হলো তোমার শেষ নবীর নাম কি, আমাদের মুসলমানদের শেষ নবীর নাম কি? হিন্দুর ছেলে ফট করে উত্তর দিল, আর মুসলমানের সন্তান পারল না। তুমি নিজেকে মুসলমান দাবি করছো, বিশ্বনবীর মহব্বত, বিশ্বনবীর 12টা তোমাকে জানা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। সুতরাং আমরা প্রধান মেহমান, প্রধান বক্তা আসার পূর্বে কিছুক্ষণ নবীজির জীবনী থেকে আলোচনা করব। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নবীজির একজন মা ছিলেন, যেই মায়ের নাম হচ্ছে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 1 নয় 2 নয়, এক এক করে 50 বছর ধরে বিশ্বনবীকে দু চোখের আড়াল হতে দেয় নাই। এমন একজন নারী দুনিয়ার জমিন থেকেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তেনাকে দান করেছিলেন। এমন একজন নারী দুনিয়ার জমিনেই আল্লাহ তাআলা আকাশ থেকে তেনাকে রোজা ভাঙানোর জন্য, ইফতারির জন্য আল্লাহ তাআলা পানি পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। মুসলমান ভাইরা আমার, সেই নারী নবীজিকে এত মহব্বত করতেন, তেনার ইতিহাসটা গোপন থেকে যায়। সেই নারীর নাম হলো বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বারাকা যখন কিশোরী ছিলেন, ছোট্ট বারাকা, সেই কিশোরী বারাকাকে আমি আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করব, ভাইজান আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারা কথা না বলে জায়গার প্লেস অনুপাতে আপনারা বসে পড়েন। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান আসবে। ভাইজান আপনাদের কাছে অনুরোধ, কথা বলবেন না, একটু ইশারা ইঙ্গিতে কথা বলে আমরা আমাদের জায়গাটা মেকআপ করে নেই। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন, পড়ছে আমিন।